হ্যাঁ গাইজ, আজকে আমাদের গ্রামে নেচার লং ভিডিও বানানোর সময় আমার দাদুর কলাগুলো দেখিয়ে দেবে, এর সাথে সাথে যে আমার দুটো তার ছিঁড়ে যাবে। হ্যাঁ গাইজ, সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? কমেন্টে জানাও। আমাদের গ্রামটা তোমাদেরকে দেখাবো, তো আবার ভিডিওর মাধ্যমে। হ্যাঁ গাইজ, তাই এই বন্ধুদেরকে ডাকতে এসে বললাম এদের বাড়িতে। হ্যাঁ গাইজ, এই হলো আমাদের গ্যাং লিডার। একটা পোস্টার, একটা পোস্ট। তারপর অনেকক্ষণ বকবক চকচক করার পর বেরিয়ে বললাম আমাদের গ্রামে ঘুরু করতে। হ্যাঁ গাইজ, তখন এই বন্ধুটা বলছিল একটা শায়রি শোনাবে। আর হ্যাঁ গাইজ, এই লং ভিডিওটা বানানোর কারণ হলো যে কিছুদিন আগে 400 সাবস্ক্রাইবার হয়ে গেছে। হ্যাঁ গাইজ, তোমাদের ভালোবাসা আর সাপোর্টে আমার 400 সাবস্ক্রাইবার হয়ে গেল। গাইজ, তোমরা এমন সাপোর্ট করতে থাকো, এখন রয়েছে আমার 400 সাবস্ক্রাইবার, যেন পরবর্তীকালে 4 মিলিয়ন হয়ে যায়। এটা গাইজ আমি জানি একটু বেশি বলে দিলাম। গাইজ, অনেকক্ষণ হাঁটার পর এই বন্ধুটা দেখে নিল আমার দাদুর কলাগুলো। আমার দাদুর কলাগুলো ভালো মতন প্রমোশন করে দিল। একটা অদ্ভুত জিনিস, আপনারা বলেন এই কলাটার নাম কি হতে পারে? দাদা, আপনি বলেন এই কলাটার নাম কি হতে পারে? এটা মনে হয় বিচি কলা। এটা বিচি কলা না, এটার নাম হলো কি ঠাকুমা কলা। দেখতে পাচ্ছেন এরকম ঠাকুমাটা বসে আছে, এর জন্য এর নাম হলো ঠাকুমা কলা। এইগুলো চলে আসলে এবার আরো দুটো দেখাই। এই যে এটা সামনে ফোকাস, এই কলা দুটো দেখতে পাচ্ছেন, ওটা হলো রাম আর ওটা হলো শ্যাম। হ্যাঁ গাইজ, এরকম মস্তি করতে করতে আমার দাদুর কলার প্রমোশন হয়েই গেল। গাইজ, এবার দেখা যাক সামনে আরো কিছু দেখতে পাই নাকি। তারপরে দেখতে পেলাম আমার একটা ফ্যান ফলোয়ারের সাথে দেখা গেল। হ্যালো, হ্যাঁ গাইজ, আমি এরকম প্রথমবার আমি লং ভিডিও বানাচ্ছি, তাও আবার লোকজনের সামনে, একটু লজ্জাও লাগছিল। আর তাই আমি এরকম মিনি ব্লগের মতন ভয়েসটা দিয়েছি। আর কিছুটা যাওয়ার পর আমাদের গ্রামের আর একটা সৌন্দর্য জিনিস, এই যে দেখতে পাচ্ছ আমাদের মানে গ্রামের একদম একটা ওয়ান্ডারফুল নেচার ভিউ। তারপরে এই বন্ধুটার আর আমার একটা ডিসকাস হচ্ছিল এরপর কি দেখানো যায়। তখনই আবার দেখা হয়ে গেলো আমার কিছু আরো ফ্যান ফলোয়ার। শোনা, খাও। তারপরে এই বন্ধুরা বলছিল নাকি আমার ফ্যান ফলোয়ার একটু প্রমোশন করে দেবে। কই ওই তো ও। তারপর আমরা দেখতে পেয়ে গেলাম আমার ফ্যান ফলোয়ার আরো, এদেরই নাকি প্রমোশন করবে এই বন্ধুটা। ফ্যান ফলোয়ার আর কোনটা বন্ধু সেটা বোঝাই যাচ্ছে না। তারপরে এই বন্ধুটা প্রমোশন করতে লেগেই পড়লো। ফ্যান ফলোয়ারটার নাকি 3-4টে গার্লফ্রেন্ড আছে। প্রমোশন বাদ দিয়ে এই বন্ধুটা বলছিল ওর থেকে একটা দিয়ে দিতে একে। আমার ফ্যান ফলোয়ারটা ভালো ছিল, তাই একে গুতো মেরে সরিয়ে দিল। অনেকটা যাওয়ার পর আমরা এসে বললাম এরকম একটা ভিউ এর লোকেশনে। তোমরা তো জানো আমার এরকম সুন্দর ভিউ দেখলে আমার তারগুলো লুজ হয়ে যায়। আরো 10-20 মিনিট হাঁটার পর চাষের জমিও দেখতে পেলাম, যেখানে আরো চাষও হচ্ছিল। লঙ্কা, একদিকে ধান, আর এটা কি জানি না। এসব দেখে এন্ট্রি নিচ্ছিল আমাদের গ্রামের কালুয়া। গাইস, আমাদের গ্রামের সবচেয়ে কালুয়া এখন ফিল্টার লাগিয়েছে বলে পরিষ্কার হয়ে গেছে। খুব কালুয়া, অনেকক্ষণ হাঁটলাম বলে সবার খিদেও পাচ্ছিল। সেটা হাঁটলাম বলে না, আমাদের সবসময় পেতেই থাকে। দাঁড়িয়ে বললাম একটা দোকানের সামনে। দোকানের দিকে ভিডিও করতে পারছিলাম না, কারণ দোকানে লেডিস ছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের খাবার নিয়ে এলো এই বন্ধুরা। ওগুলো কি তোরা বানায় আনছিস নাকি? তখনই দেখতে পেলাম একটা কুত্তা আমার ফ্যান ফলোয়ারকে খাবার খাওয়াচ্ছে। তুই পরের জন্মে আবার একটা কুত্তাই হবে। এবার আমার খাবারটাও খাওয়া যাক। আমরা দেখো এখন এসে পড়েছি, মানে আমি আগে যেখানে ভিডিও বানাতাম একদম ফার্স্ট দিকে, সেই জায়গাটা আমি এসেছি। আর দেখো একদম সূর্যটা একদম এখানের, মানে আগেও দেখিয়েছি এখানের ভিউটা একদম ওয়ান্ডারফুলই থাকে সবসময়। মানে সবসময় বলতে সবসময় না, বিকেল দিকে থাকে। আর এদিকে এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে জায়গাটা, আরও মানে ভালো আসছে। কিন্তু অক্সিজেনের প্রবলেম হতে পারি আমি তো। এদিকে মানে এই এখানে একটু মানে কি বলবো, মানে রেস্ট নিচ্ছিলাম। আর এখানে ভিউটা অত ভালো ছিল না, ব্যাপারে ধুমা উঠছে। তাই গাইস, বেশি কিছু না ভেবে এখানে ব্লগটাকে দিয়ে এন্ড করে দিলাম। টাটা, বাই বাই, সিউ। আর এরকম মিনি ব্লগ না ফানি ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? বাই বাই।